গাজায় চলমান যুদ্ধ বন্ধে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোন আলাপে উত্তেজিত হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিরতি নিয়ে দুই মিত্র নেতার এই তিক্ততা নতুন বিতর্কের জন্ম দিয়েছে। গত 29 সেপ্টেম্বর গাজায় রক্তক্ষয়ী সংঘাত থামাতে 20 দফা যুদ্ধবিরতির প্রস্তাব দেন প্রেসিডেন্ট ট্রাম্প। প্রস্তাবে যুদ্ধবিরতির পাশাপাশি মানবিক সহায়তা পৌঁছানো, বন্দি বিনিময় এবং পুনর্গঠনের মতো গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত ছিল। শুক্রবার ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস শর্ত সাপেক্ষে প্রস্তাবটি গ্রহণের ঘোষণা দেয়। পরে ট্রাম্প বলেন, হামাসও শান্তি চায়, এখন শুধু ইসরায়েলের সম্মতি প্রয়োজন। মার্কিন এক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হামাসের প্রতিক্রিয়া পাওয়ার পর ট্রাম্প নেতানিয়াহুকে ফোন করে প্রস্তাবটিকে ইতিবাচক অগ্রগতি হিসেবে উল্লেখ করেন, কিন্তু নেতানিয়াহু জবাবে বলেন, এটা উদযাপনের কিছু নয়, এর কোনো অর্থ নেই। নেতানিয়াহুর এই মন্তব্যে ট্রাম্প ক্ষুব্ধ হয়ে ধমকের সুরে বলেন, আমি জানি না আপনি সবসময় এত নেতিবাচক কেন। এটা একটা জয়, এটাকে জয় হিসেবেই মেনে নিন। এর আগে গত 23 সেপ্টেম্বর নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে গাজার যুদ্ধ ও মানবিক বিপর্যয় নিয়ে মুসলিম বিশ্বের 8 দেশের নেতার সঙ্গে বৈঠক করেন প্রেসিডেন্ট ট্রাম্প। বৈঠকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মিশর, জর্ডান, তুরস্ক, ইন্দোনেশিয়া ও পাকিস্তানের নেতারা উপস্থিত ছিলেন। পরবর্তীতে 29 সেপ্টেম্বর ওয়াশিংটনের হোয়াইট হাউসে নেতানিয়াহুর সঙ্গে বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে 20 দফা যুদ্ধবিরতির প্রস্তাব আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন ট্রাম্প। বিশ্লেষকরা বলছেন, হামাসের ইতিবাচক প্রতিক্রিয়া সত্ত্বেও ইসরায়েলের অনীহা যুক্তরাষ্ট্র ইসরায়েল সম্পর্কের উপর প্রভাব ফেলতে পারে। একই সঙ্গে গাজার সংঘাত নিরসনে আন্তর্জাতিক শান্তি প্রচেষ্টাও নতুন করে জটিল হয়ে উঠতে পারে।